হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো যারা নিট 2026-এর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য মোস্ট একটি ইম্পর্টেন্ট ভিডিও এটা। মানে আর হয়তো 6 মান্থ মতো নেই, তো কিভাবে লাস্ট মোমেন্টে প্রিপারেশানটা করবে। তো এখন থেকে সিরিয়াস হলে তোমরা শিওর র্যাঙ্ক করতে পারবে। যে জিনিসগুলো ফোকাস করতে হবে সেটা অবশ্যই করবে, তাহলে তোমার প্রিপারেশানটা অনেকটাই ইনক্রিজ হবে। তো আমি একটা কথা বলবো, সবাই আমরা জানি নিটে কিন্তু 3টে সাবজেক্ট: বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। এবার বায়োলজিতে আমাদের কত নাম্বার থাকে? বায়োলজিতে থাকে 360। কেমিস্ট্রিতে কত থাকে? কেমিস্ট্রিতে থাকে তোমার 180, ফিজিক্সে থাকে 180। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝবে, কেমিস্ট্রি ফিজিক্সের ডাবল হচ্ছে বায়োলজি। তাহলে তুমি যদি কেমিস্ট্রি ফিজিক্সকে 6 ঘন্টা টাইম দাও, তাহলে বায়োলজিকে 12 ঘন্টা টাইম দেওয়াটা উচিত। কেন? এটাতে দুটো মিলে যত নাম্বার হবে, বায়োলজিতে কিন্তু তার ডাবল নাম্বার। সুতরাং বায়োলজিতে তুমি যদি অনলি এনসিআরটিকে টাইম দাও, 100% তোমার নাম্বার হবেই, মানে ভালো নাম্বার হবে, পুরো নাম্বারটাই পাবে। কারণ নিটে এনসিআরটির বাইরে আসে না, বায়োলজিতে পুরো এনসিআরটি লাইন টু লাইন দেয়। হয়তো ব্রড কোশ্চেন দিতে পারে, 2025-এ দিয়েছিল। তো বায়োলজিটা কী করে পড়বে, কেমিস্ট্রি কী করে পড়বে, ফিজিক্স কী করে পড়বে, এই কটা দিন সবার প্রথমে আমি বায়োলজির কথা বলবো। বায়োলজিতে যেটা করবে, এখন সবারই মোটামুটি অনেকটা শেষ হয়ে গেছে, সেই জন্য বায়োলজি কী করবে, এখন এনসিআরটি রিভিশন লাগাও। একদম পুরো কোনো কথা হবে না, পুরো এনসিআরটি রিভিশন, টেক্সট বুক, এর বাইরে কিচ্ছু না। এনসিআরটি রিভিশন পুরো এখন থেকে ইউনিট 1 লিভিং ওয়ার্ল্ড থেকে শুরু করে পুরো এনসিআরটি ওয়ার্ড টু ওয়ার্ড সামারি, প্রথমে যা আছে সায়েন্টিস্টের নেম, পুরো এনসিআরটি রিভিশন করো। তারপরে কি করবে? এমসিকিউ প্র্যাকটিস করবে। এমসিকিউ প্র্যাকটিসটা কি? এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ হতে পারে, ফুল সিলেবাস, প্রতিদিন কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং ফুল সিলেবাস টেস্ট দিতে হবে। কেন? ফুল সিলেবাস টেস্ট যখন দেবে তুমি, এই যে রিভিশনটা করলে, দেখবে অনেক কোশ্চেন ওখান থেকে আটকে যাবে। এবার তোমার কাজ কি? ফুল সিলেবাস টেস্ট দিলে যেখানটায় আটকে যাচ্ছে, মানে তোমার উইক পয়েন্টটাকে খুঁজে বার করো। কোন কোশ্চেনগুলো রং হচ্ছে, কোনগুলো রাইট করছো সেটা বড় কথা না, কোন কোশ্চেনগুলোকে তুমি ভুল করছো সেই কোশ্চেনগুলোকে আলাদা করে মার্কিং করো এবং সেই রং কোশ্চেনগুলো কোন চ্যাপ্টারের কোন টপিকের, সেই টপিকগুলোকে খুঁজে বার করো যে আমার এই জায়গাটায় ভুল হচ্ছে। ভুল জায়গাগুলোকে খুঁজতে হবে, সেই ভুল জায়গাটাকে রিভিশন করতে হবে। দেন ভুল জায়গাটাকে খোঁজা হয়ে গেলে সেই জায়গাটাকে আবার পুনরায় রিভিশন করতে হবে। তবেই কিন্তু তোমার পরের দিনের পরীক্ষায় ভুল হবে না। কিন্তু তুমি যদি নিজের ভুলটাকে খুঁজে বের না করো, নেক্সট পরীক্ষাতে কিন্তু ওই সেম জায়গাতে ভুল করবে। ঠিক আছে, সেই জন্য প্রথমে এনসিআরটি রিভিশন, এমসিকিউ প্র্যাকটিস, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, ফুল সিলেবাস টেস্ট, রং কোশ্চেনকে মার্কিং করতে হবে, রং কোশ্চেন মার্কিং করব এবং সেই রং কোশ্চেনটাকে মার্কিং করে এগেইন রিভিশন দেব। তারপরে আবার নেক্সট ফুল সিলেবাস টেস্ট দেবো, এফএসটি দেবো, পুরো কমপ্লিট হয়ে যাবে, সেই জায়গাটার ভুল হবে না। কেমিস্ট্রির ক্ষেত্রে আসি। কেমিস্ট্রিতে আমরা জানি 3টে পার্ট, একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, একটা ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা অর্গানিক। ইনঅর্গানিকে 10 থেকে 12টা কোশ্চেন নিটে আসবে, একদম গ্যারান্টি, এবং সেই কোশ্চেনগুলো থাকবে লাইন টু লাইন এনসিআরটি। সেই কারণে লাইন টু লাইন রিভিশন করো এবং এনসিআরটি বেস্ট এমসিকিউ করো, এটাতেই বেস্ট ইনঅর্গানিক। ফিজিক্যাল কেমিস্ট্রিতে কী করব? এনসিআরটি যে ফর্মুলা, প্রতিটা চ্যাপ্টারে ফর্মুলা শিট বানাতে হবে, ফিজিক্সের মতো ফিজিক্যাল কেমিস্ট্রি ফর্মুলা কাজে লাগবেই এবং ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এনসিআরটি যে এক্সাম্পলার, প্রতিটা অ্যাটমিক স্ট্রাকচার থেকে শুরু করে পুরো থার্মোডাইনামিক্স, তারপর তোমার রেডক্স এবং এক্সাম্পলারের কোশ্চেন এবং থিওরি টাইপের কোশ্চেন পড়ার জন্য এনসিআরটি টেক্সট রিভিশন মারতে হবে। ঠিক আছে, আর অর্গানিক কেমিস্ট্রিতে কিছু বলার নেই, এনসিআরটি অল রিয়াকশান, মোর কোশ্চেন প্র্যাকটিস। এনসিআরটির মধ্যেই আসবে, কিন্তু বিভিন্ন টাইপসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও করতে হবে। বায়োলজিতে কিন্তু পিআইকিউও করতে হবে, প্রতিটা সাবজেক্টে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে হবে, আলাদা করে আর বললাম না। আর ফিজিক্সের ক্ষেত্রে কি করব, যেটা নিয়ে সবার মাথা ব্যথা, তাহলে এখানে 360-এর মধ্যে 350 কিন্তু আমাকে তুলতেই হবে। আর কেমিস্ট্রিতে কিন্তু 170 টার্গেট রাখতে হবে, বা এখানে 100ই তুলো না, অসুবিধে কি, 25টা কোশ্চেন, অত চাপ নিতে হবে না। কারণ বায়োলজি কেমিস্ট্রিকে টাইম দিলে কিন্তু তোমার নাম্বার আসবেই, ফিজিক্সকে টাইম দিলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বড় কোশ্চেন দিলে 2025-এ যেমন হয়েছে গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য এটাকে ভরসা করা যাবে না। তাই বলে বলছি না পড়ো না, পড়তে হবে, কিন্তু
খুবই বুঝে পড়াশোনা করতে হবে, বলে দিলাম। ফিজিক্সের ক্ষেত্রে কি করব, এটা কনসেপ্টটা তো তোমাকে গেইন করতে হবে, কিন্তু ক্লাস 12-এর ফিজিক্সটা মোর ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন বেশি আসে, 60% মতো আসে, এখান থেকে কিন্তু 40%। কিন্তু ক্লাস 11-এর যদি তুমি না জানো কনসেপ্টগুলো, তাহলে ক্লাস 12-এর কোশ্চেন করতে পারবে না। সেই জন্য মেকানিক্স থেকে শুরু করে, গ্র্যাভিটেশন থেকে শুরু করে খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবে, তবেই কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে শুরু করে ম্যাগনেটিক সব কিন্তু পারবে। সেই জন্য ক্লাস 11-এর ফিজিক্সটা কিন্তু কনসেপ্টে বেশি করে জোর দেবে, এবং এখানে কিন্তু প্রচুর এনসিইআরটি বেস্ট এমসিকিউ প্র্যাকটিস করবে, এবং এক্সাম্পলার যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো করবে। তো আমি টার্গেট হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রিতে বেশি করে, এখানে যেন 500+ নাম্বার হয়, এই দুটো মিলে 500+ মার্কস যেন হয়, আর এখানে 100 নাম্বার তোলো, 600। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্রতিটা ভিডিও এরকম আমি দিয়ে দেবো, নো টেনশন। সবাই হার্ডওয়ার্ক করো, লাস্টের কটা এই 6 মাস হার্ডওয়ার্ক করো, ভালো রেজাল্ট হবে, সবাই চান্স পেয়ে যাবে। প্রচুর পড়াশোনা করো, মনের জোর নিয়ে, কখনো নেগেটিভলি ভাববে না।